নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। এখন এই মুহূর্তে বাংলাতে একটা ভালো চর্চা হচ্ছে। সেই চর্চাটা কি? সেটা হচ্ছে হুমায়ুন কবিরের রাজনীতির ভবিষ্যৎ কি হবে। মানে 2026-এ বিধানসভার পর হুমায়ুন কবিরের অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হবে। দেখুন, হুমায়ুন কবির দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে, এটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং এই জনপ্রিয়তা অনেক রকম ভাবে মাপা যায়। আমরা যদি মনে করি যে জনপ্রিয়তা মানেই হচ্ছে সমস্ত ভোট পেয়ে যাব, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন বলছি? তার কারণ হচ্ছে লাদেনও কিন্তু পৃথিবী বিখ্যাত। তিনি কিন্তু ভোটে যদি দাঁড়ান, তো যে কোনো রাজনৈতিক নেতার কাছে হয়তো তিনি হেরে যাবেন। তো সেই রকম বহু মানুষ আছে, বহু দুষ্কৃতী আছে, যেমন দাউদ, বিশাল জনপ্রিয় ব্যক্তি, কে চেনে না তাকে। দাউদের জনপ্রিয়তা সাংঘাতিক ভাবে, কিন্তু সেই দাউদ যদি ভোটে দাঁড়ায় তাহলে কি হবে? হেরে যাবে। তো জনপ্রিয় হওয়া মানেই যে ভোটে জিতে যাব, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং যারা মনে করছেন যে জনপ্রিয় হয়ে উঠেছে মানে হুমায়ুন কবিরের দিকে এবার একটু ঢলে যাওয়া যাক, তারা মারাত্মক ভুল করবে। 2026-এর বিধানসভার পর তারা বুঝতে পারবে যে কি ধরনের ভুল তারা করেছেন। আমরা অনেককেই দেখছি, বিভিন্ন মানুষজনকে দেখছি, বিভিন্ন আইনজীবীদের দেখছি, যারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে এক রাশ গালিগালাজ করতেন, তারা আজকে পাল্টি খেয়ে হুমায়ুন কবিরের পরে কথা বলছেন। রাষ্ট্রবাদী থেকে তারা হয়ে গেছেন এখন হুমায়ুনবাদী। তাতে কোনো অসুবিধা নেই, সেটা ভালো কথা যে হুমায়ুনবাদী হন, কিন্তু আলটিমেটলি 2026-এর পর হুমায়ুনবাদী থাকবেন তো? এই প্রশ্ন কিন্তু উঠছে। হুমায়ুন কবির নিজের বিশ্বাস নেই, নিজের কনফিডেন্স নেই। তিনি নিজে একটি সাক্ষাৎকারে বলছেন যে দুটো আসন আমি বের করে তৃণমূলে মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করব, আমাকে জামাই আদর করে মমতা ব্যানার্জি আবার দলে নিয়ে নেবেন। তার মানে কি? তার মানে তিনি চাইছেন মমতা ব্যানার্জির থেকে বেশি পরিমাণের বেনিফিট, যাতে মমতা ব্যানার্জি ওনাকে কিছু না বলে। মমতা ব্যানার্জির কোনো কথা উনি শুনতে চাইছেন না, মমতা ব্যানার্জির কোনো নির্দেশ উনি শুনবেন না, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন। দল করে নতুন একটা দল করবে, দলের হিজিবিজি করে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ, কিছু ইউটিউবার, কিছু মানুষকে ভুলভাল বুঝিয়ে দুটো সিট যেভাবে হাসিল করতে হবে। তারপর সেই দুটো সিট নিয়ে তিনি আবার দিদির পায়ের তলায় গিয়ে বসবেন, কিন্তু জামাই আদরে বসবেন, ছেলের আদরে নয়। জামাই আদরে বসবেন কেন না? তাকে যাতে বেশি ডাইরেকশন না দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি তৃণমূলেই থাকতে চান, কিন্তু তিনি মমতা ব্যানার্জির ওই যখন তখন যা খুশি বলবেন, হুকুম দেবেন, সেসব তিনি মানতে রাজি নন। কিন্তু মমতা ব্যানার্জি এখন চাপে আছেন। মমতা ব্যানার্জি এখন মনে করছে, ভাই তুই যা বলবি তাই শুনবো, চল তুই তাই কর। যে কারণে মমতা ব্যানার্জি কোন রকম হস্তক্ষেপ করছেন না। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে একে বেশি চটালে, যত বেশি চটানো হবে তত বেশি মুসলিম 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 করে পশ্চিমবঙ্গে একটা মুসলিম সম্প্রদায়ের যে ভোট, সেই ভোটকে নিজের ভোট ব্যাংক বানাবে। তাই মমতা ব্যানার্জি কিন্তু চুপ, তার দলও কিন্তু সেইভাবে উচ্চবাচ্য করছে না। ওরা যদি বানাতে পারেন বানান, কোর্ট যখন কিছু বলছে না তখন আমরাও কিছু বলবো না। তুমি বানাও, যা খুশি বানাও, তোমার মসজিদ বানাতে ইচ্ছা করছে তুমি বানাও, তুমি কোরআন পড়াতে চাইছো 1 লক্ষ মানুষকে পড়াও, আমাদের কোনো বাধা নেই, যা খুশি করো। ভাই দুটো সিট জিতে আবার তৃণমূলে চলে এসো, তারই হবে। এটা কিন্তু মমতা ব্যানার্জি একেবারে বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট করে দিয়েছে তিনি একেবারে হুমায়ুন কবিরকে। কিন্তু হুমায়ুন কবিরের সাথে যারা আছেন, যারা নতুন হুমায়ুন কবিরকে হঠাৎ করে ভালোবাসতে শুরু করে দিলেন, হঠাৎ করে কিছু স্বার্থের জন্য কিছু মানুষ আছে জনপ্রিয়তার জন্য হুমায়ুন কবিরের হয়ে কথা বলতে শুরু করলেন এবং মমতার বিরুদ্ধে উল্টোপাল্টা বক্তব্য শুরু করে দিলেন। আগেও যারা বলতেন বক্তব্য, কিন্তু এখন হুমায়ুন কবিরের হয়ে বলছেন। পার্থক্য আছে। অনেকে আছে যারা কন্টিনিউয়াসলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই বক্তব্য রাখেন, তারাও এখন হুমায়ুন কবিরের হয়ে বক্তব্য রাখছে। একটা সময় হুমায়ুন কবিরের
বিরুদ্ধে কথা বলতেন, হুমায়ুন কবিরকে গালিগালাজ করে পাল্টুবাজ বলে যা নয় তাই বলতেন কিছু স্বার্থের জন্য। আর্থিক স্বার্থ নাও হতে পারে, জনপ্রিয়তার স্বার্থ, কিছু নিজে করছি এরকম একটা স্বার্থ, লোককে দেখাবার মানসিকতা, এবং সেখান থেকে আরো কিছু পাওয়ার আশা। সেই আশাতে যারা হুমায়ুন কবিরের সাথে আছেন তারা কিন্তু ভুল করছেন, এবং সেই ভুলটা 2026-এর পর হারে হারে টের পাবেন। তখন আপনি যে দলের হয়ে মনে করতেন নিজেকে যে আমি এই দলে, সেই কথাটা কিন্তু আপনি বলতে পারবেন না। যদিও আপনি পাল্টিবাজি হয়ে যাবেন, হুমায়ুন কবির যেমন পাল্টিবাজি হয়ে তৃণমূলে চলে যাবেন, আপনিও পাল্টিবাজি হয়ে আপনার দলে চলে যাবেন, সেটা চলতে থাকবে। কিন্তু মানুষের যে আস্থা আপনার ওপর তৈরি হচ্ছিল, সে ভুল করে হোক ঠিক করে হোক, সেই আস্থা কিন্তু মানুষ বুঝে গেছে যে এরা সবাই ধান্দাবাজ। প্রতিদিন প্রতি মুহূর্তে শুধুমাত্র ধান্দা করার জন্য, নিজের পকেট ভরাবার জন্য, নিজেকে প্রচারের আলোয় রাখার জন্য এনারা যা খুশি তাই করতে পারেন। এবং সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কি, হুমায়ুন কবির জনপ্রিয়তা পেয়েছে ঠিক কথা, কিন্তু এই জনপ্রিয়তার যে ভিত, সেই ভিত কিন্তু একেবারে নড়বড়ে। সেই ভিতের কিন্তু কোনো জোর নেই। তাসের ঘর যেমন হয় ঠিক তাসের ঘরের মতন, হাওয়া দিলেই জোরে তাসের ঘরটা যেমন ভেঙে যায়, হুমায়ুন কবিরের যে ঘর এখন তৈরি হয়েছে সেই ঘর কিন্তু একেবারে তাসের ঘরের মতন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। খুব জোর 2026-এর ভোটে যদি হারে তাহলে তো কোনো প্রশ্নই নেই, আর ভোটে যদি জেতে তাহলে তৃণমূলে তো একেবারে স্পষ্ট, তা তিনি নিজেই বলছেন। সুতরাং তার যে ঘর, এই ঘরটা কিন্তু তাসের ঘর। আর যারা দেখছেন তারা ভাবছে যে তারা কি সুন্দর তাসের ঘর, চলো ভাই এতদিন তো পাঁচিলের ঘরে ছিলাম, এবার তাসের ঘরেই যাই যদি কিছু পাওয়া যায়। কিন্তু তারা বুঝতে পারছেন না যে এই তাসের ঘরটা যে কোনো সময় ভেঙে গুড়িয়ে যাবে, যে কোনো সময় হাওয়াতে ভেঙে পড়বে। তাই ভেঙে পড়বে। এবং হুমায়ুন কবিরের যে ভবিষ্যৎ, আমরা বলছি না যে হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কি, হুমায়ুন কবিরের ভবিষ্যতে কিন্তু ভেঙে পড়ার মতন। হুমায়ুন কবির যে খুব ভালো জায়গায় পৌঁছতে পারবেন তা কিন্তু নয়। এই ধরনের হিচিক তোলার মানে রাজনীতি, ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন, ভারতবর্ষের বুকে কিন্তু কেউ সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। হ্যাঁ, হুমায়ুন কবির যেটা করছেন সেটা আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। এবং যার ফলে একটা বৃহৎ সংখ্যক মানুষ, মুসলিম সম্প্রদায়েরই বৃহৎ সংখ্যক মানুষ, তারাও কিন্তু হুমায়ুন কবিরকে পছন্দ করছেন না। হয়তো সাথে আছে কারণ মসজিদ হবে তাদের ধর্মের ব্যাপার, কিন্তু তারাও কিন্তু এই জিনিসটা মেনে নিচ্ছেন না। এবং এর প্রতিফলন কিন্তু 2026-এ ভোটে আমরা দেখতে পাবো। এবং সেইটা কিন্তু হুমায়ুন কবির বুঝতে পারবে যে কি ভুলটা হলো। কারণ ভবিষ্যৎ তৈরি করতে গেলে একটা 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 করে, যেরকম আমরা ইট গাঁথি, বাড়ি বানাবার সময় একটা প্ল্যানিং হয়, একটা প্ল্যান স্যাংশন করাতে হয়, সেই প্ল্যানের ওপর আমরা অনেক কিছু করি, মাটি খুঁড়ে ডেপ করে সেখান থেকে ইট দিয়ে আস্তে 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 করে কিন্তু বাড়ি ওপর দিকে ওঠে। হুমায়ুন কবির কিন্তু সেই জিনিস করলো না। তিনি নিজেকে একটা বাজি লড়েছেন, এবং সেই বাজিতে হয়তো তিনি আজকের দিনে হয়তো সিকান্দার, কিন্তু কালকে আবার তিনি কিন্তু সেই জিরোতে চলে আসবেন। ঠিক যে জায়গায় তার অস্তিত্ব, সেখানেই তিনি কিন্তু আবার ফিরে আসবেন। এবং এই জায়গাটা কিন্তু একেবারে স্পষ্ট, অঙ্ক কিন্তু এটাই বলে। হুমায়ুন কবিরের রাজনীতি যে কোরিওগ্রাফ এবং যেভাবে তিনি চলেন, তাতে করে তার যে কোনো প্ল্যানিং নেই, এটা কিন্তু একেবারে স্পষ্ট। কারণ বৈদেশিক মুদ্রা চলে আসছে, তিনি জানেনই না কত অর্থ তিনি আনতে পারবেন। একটা হুজুক উঠলো, সেই গণেশে দুধ খায়, মনে আছে? গণেশে দুধ খায়, সেই গণেশে দুধ খাওয়ার মতন হুজুক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু দুধের পেছনে চলে গেল একদিনে। সারা ভারতবর্ষের মানুষ দুধ খাওয়াচ্ছে কাকে না, গণেশকে। ঠিক সেই রকমই কিন্তু হুজুক এমন একটা জিনিস, সেই হুজুকে মানুষ কিন্তু অঢাল টাকা পয়সা দিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে টাকা আসছে 100 কোটি টাকা। ফলে এই যে জিনিস, এই জিনিস যে মুখ থুবড়ে পড়বে একেবারে পরিষ্কার, এ বলতে কোনো দ্বিধা নেই এবং কোনো লজ্জাও নেই। একেবারে ডাইরেক্ট বলছি, এই জিনিস একেবারে
ধাক্কা মারবে এবং সেই দিন হুমায়ুন কবির আবার হুমায়ুন কবিরে ফিরে আসবে এবং তার ভবিষ্যৎ হবে চির। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।